আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিভোর্স। বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং আইনি বিষয়। মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এবং দি ডিভোর্স অ্যাক্ট 1869 ডিভোর্সের প্রাসঙ্গিক আইন হিসেবে কার্যকর রয়েছে। মুসলিম আইন অনুযায়ী ডিভোর্সের কয়েকটি প্রকারভেদ রয়েছে, যেমন তালাক। তালাক হলো স্বামী কর্তৃক প্রদত্ত ডিভোর্স। তালাক 3 প্রকার হতে পারে। তালাকে আহসান, অর্থাৎ একবার তালাক দেওয়া এবং পরবর্তী 3 মাসের মধ্যে পুনরায় বিবাহ না করলে ডিভোর্স কার্যকর হবে। তালাকে হাসান, অর্থাৎ 3টি মাসিক পিরিয়ডের শেষে 3 বার তালাক দেওয়া, এবং তালাকে বেদাত, অর্থাৎ একসাথে 3 বার তালাক দেওয়া, যা ইসলামিকভাবে বিতর্কিত। খোলা তালাক, এটি স্ত্রী কর্তৃক ডিভোর্স চাওয়া এবং স্বামীর সম্মতি পাওয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়। স্ত্রী তার মোহর বা অন্যান্য কিছু সম্পদ ত্যাগ করে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এবং মোবারাত, এটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে ডিভোর্সের চুক্তি সম্পূর্ণ হয়। বাংলাদেশে ডিভোর্স কার্যকর করার জন্য কিছু নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে নোটিশ। ডিভোর্স করার ইচ্ছে প্রকাশ করার পর স্বামী বা স্ত্রীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনকে লিখিত নোটিশ দিতে হয়। নোটিশ পাওয়ার পর সালিসি পরিষদ ডাকা হয়। সাধারণত 3 জন সদস্য নিয়ে এই সালিসি পরিষদ গঠিত হয় এবং তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। নোটিশ দেওয়ার পর 90 দিনের মধ্যে সালিসি পরিষদের বৈঠক হওয়া উচিত এবং এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে ডিভোর্স কার্যকর হয়। ডিভোর্সের পর স্বামীকে তার স্ত্রীকে মোহর প্রদান করতে হয় যদি তা পরিশোধযোগ্য না হয়ে থাকে। এছাড়া স্ত্রীকে তার ভরণপোষণের জন্য অন্যান্য অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হয়। ডিভোর্সের পর সন্তানের অধিকার ও দায়িত্ব সম্পর্কে মুসলিম আইন অনুযায়ী কিছু বিশেষ বিধান রয়েছে। সাধারণত শিশুদের রক্ষণাবেক্ষণের অধিকার মায়ের কাছে থাকে, তবে পিতার আর্থিক দায়িত্ব থেকে মুক্তি নেই। বাংলাদেশি মুসলিম আইন অনুযায়ী ডিভোর্সের প্রক্রিয়া কিছুটা জটিল এবং সমাজে এর প্রভাব উল্লেখযোগ্য। তাই সামাজিক এবং আইনি প্রেক্ষাপট বিবেচনা করে ডিভোর্স প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়।